পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান, প্রিয়। দর্শক, আজকের ভিডিওটিতে আমরা জানব এমনই এক লোকের গল্প যাকে সবাই খুব খারাপ এবং মদ্যপায়ী হিসেবে জানত, এবং যখন তার ইন্তেকাল হয় তখন লোকেরা তাকে দীক্ষা দিচ্ছিল। কিন্তু যখন সত্য সামনে আসে তখন সবাই পস্তাতে শুরু করে। দর্শক, এই সত্যকে জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই আপনাদের নিকট অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অনেক কাল আগের কথা, ইরানে একজন বাদশাহ ছিলেন, যে তার রাজ্যবাসীদের অনেক ভালোবাসত। যদি তার রাজ্যের কোনো প্রচার, কোনো বিপদ ঘটত, তবে সেই বাদশাহ তার অন্তর থেকে সেই বিপদের খবর পেয়ে যেতেন। এক রাতে যখন তাহাজ্জুদের সময় হলো, তখন বাদশার ঘুম ভেঙে যায় এবং বাদশার খুবই খারাপ লাগতে শুরু করে, এবং সে মনে মনে চিন্তা করে, ইয়া মহান আল্লাহ তাআলা, আমার কি হয়েছে? আমি আমার মনে এত অস্থিরতা কেন অনুভব করছি? এই সমস্ত কথা ভাবতে ভাবতে সেই বাদশাহ উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করলো। কিন্তু সালাত আদায়ের পরেও তার মনের অস্থিরতা কমলো না। এবার বাদশাহ সিদ্ধান্ত নিল, এখনই সে তার মহল থেকে বেরিয়ে পড়বে। বাইরে গিয়ে বাদশাহ চারপাশটা ঘুরে আসে, কিন্তু তার চোখে তেমন কিছুই পড়েনি। এবার সে তার মহলে ফিরে আসলো। ফিরে এসে একজন সিপাহীকে ডাক দেয় এবং বলে, আমি আমার রাজ্যের চারপাশটা ঘুরেছি, কিন্তু খারাপ কিছুই চোখে পড়েনি। এরপরেও আমার মনের অস্থিরতা কমছে না। আমি দেখিনি কি হয়েছে, কিন্তু আমার মন বলছে কেউ আমার সাহায্য চাইছে এবং কেউ আছে যার সঙ্গে অবিচার হচ্ছে, কিন্তু লোকেরা তাকে দেখছে না। এই সব কথা শুনে সিপাহী বলল, হুজুর, চলুন আমরা আরো একবার ঘুরে আসি। তখন বাদশাহ বললেন, এখন নয়, ফজরের আজান হোক, এরপর আমরা আবার বের হব। সিপাহী বলল, যে হুজুর, আপনার যেমনটা ইচ্ছা। এরপর ফজরের আজান হলো। সেই বাদশাহ সালাত আদায় করলেন। এরপর তিনি ছদ্মবেশে ইরানের প্রতিটি গলিতে ঘুরতে থাকলেন। এরপরও তিনি বুঝতে পারছিলেন না তার মন কেন এতটা অস্থির হয়ে আছে। এভাবে ঘুরতে ঘুরতে বাদশাহ যখন শহরের অন্য প্রান্তে পৌঁছান, তখন তিনি দেখতে পান এক ব্যক্তি একটি গাছের নিচে পড়ে আছে। এই দৃশ্য দেখে বাদশাহ এগিয়ে যান এবং সিপাহীকে হুকুম করলেন, দেখো তো এই ব্যক্তি কি বেহুশ হয়ে আছে নাকি মারা গিয়েছে। সিপাহী তখন মাটিতে পড়ে থাকা ব্যক্তির কাছে গিয়ে সেই লোকটিকে দেখল এবং বাদশাকে বলল, হুজুর, এর তো শ্বাস চলছে না, এই ব্যক্তি মারা গিয়েছে। এই দৃশ্য দেখে বাদশার খুবই আফসোস হলো। তার মনে হতে থাকলো, তিনি যদি সঠিক সময়ে পৌঁছতে পারতেন তবে এই ব্যক্তি হয়তো বেঁচে যেত। এর থেকেও অদ্ভুত জিনিস বাদশাহ খেয়াল করলেন, ফজরের নামাজ আদায় করে যতগুলো লোক সেখান দিয়ে যাচ্ছিল, তারা সেই মৃত ব্যক্তিকে দেখছিল এবং আওয়াজ করছিল। সেখানে দাঁড়ানো বাদশাকে তারা চিনতে পারেনি, কারণ বাদশাহ সেখানে ছদ্মবেশে ছিলেন, আর লোকেরা সেই মৃত ব্যক্তিকে দেখেও এগিয়ে আসছিল না। এই দৃশ্য দেখে বাদশাহ সবাইকে ডাক দিলেন। যেহেতু সেখানে উপস্থিত কেউ বাদশাকে চিনতে পারেনি, তাই তারা জিজ্ঞাসা করলো, কি হয়েছে, আমাদের কেন ডাকছেন? তখন বাদশাহ জিজ্ঞাসা করলেন, আপনারা কেউ এই মৃত ব্যক্তিকে দেখেও এগিয়ে আসছেন না কেন? আপনারা নিশ্চয়ই তাকে চেনেন, কে এই ব্যক্তি, আর এই ব্যক্তির পরিবার কোথায়, এবং আপনারা কেন তাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছেন? আপনাদের মনুষ্যত্ব কি মারা গেছে? এবার লোকেরা বলল, আপনি হয়তো জানেন না, কারণ আপনি হয়তো এই শহরে নতুন এসেছেন। সেই মৃত ব্যক্তি অনেক গুনাহগার এবং সে একজন জালিম। এবার বাদশাহ বললেন, এই ব্যক্তি কি উম্মতে মুহাম্মদী নয়? আমাদের নবী কি আমাদেরকে শিক্ষা দেননি? এখানে একজন মৃত ব্যক্তি পড়ে আছে, আর আপনাদের কোনো মনুষ্যত্ব বোধ বলে কিছুই নেই। আপনাদের কি একবারও মনে হলো না এই ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা দরকার? আর আপনারাই বলুন, এই ব্যক্তির ঘর কোথায়? এই সমস্ত কথা শুনে সেই এলাকার লোকেরা অনিচ্ছা সত্ত্বেও ছদ্মবেশী বাদশার কথায় সেই মৃত ব্যক্তিকে তুলে ধরে আর ঘরের দিকে নিয়ে যেতে শুরু করলো। লোকেরা সেই মৃত ব্যক্তিকে তার বাড়িতে নিয়ে আসে এবং দরজায় কড়া নাড়ে।
ঘর থেকে এই মৃত ব্যক্তির স্ত্রী বেরিয়ে আসে। এবার মৃত ব্যক্তির স্ত্রী তার স্বামীর লাশ দেখে কান্না করতে শুরু করে। এই দৃশ্য দেখে লোকেরা বলে, এই নারী, অযথায় কান্না করছো কেন? এই জালিম ব্যক্তির জন্য। লোকেরা আরো বলতে থাকে, এই ব্যক্তি খুবই বাজে অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা তো একে ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছি, কিন্তু আমরা কেউ তার জানাজায় আসব না। আমরা চাই না এই ব্যক্তির মতো আমাদের কবরেও সাপ আর বিচ্ছু এসে ধর্ষণ করুক। এই ব্যক্তি অনেক বড় বদকার, আর আমরা কেউ এর জানাজায় আসব না। এইসব বলে লোকেরা সেখান থেকে চলে গেলেন। লোকেরা তাকে ঘৃণা করছে, অথচ তার স্ত্রী তার জন্য কান্না করছে। এই বিষয়টি বাদশাহ কিছুতেই বুঝতে পারছিলেন না। কিছু তো একটা ব্যাপার অবশ্যই আছে। কিছুক্ষণ পরে যখন মৃত ব্যক্তির স্ত্রী কান্না থামায়, তখন বাদশাহ তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে একটি কথা বলুন, এমন কি ঘটেছিল আপনার স্বামীর সঙ্গে? এই কথা শুনে মৃত ব্যক্তির স্ত্রী বলেন, আমি সাক্ষ্য দিতে পারি নিঃসন্দেহে আমার স্বামী নেককার লোকদের একজন। এই কথা শুনে বাদশাহ খুবই অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমি তো এতক্ষণ লোকদের মুখে তার ব্যাপারে শুধুই খারাপ কথা শুনেছিলাম। তোমার স্বামী ছিল বদকার, জালিম এবং মদ্যপায়ী। এরপরেও আপনি বলছেন আমার স্বামী একজন নেককার বান্দা। আমি এই কথাটি কিছুতেই বুঝতে পারছি না। এইবার সে লোকের স্ত্রী বলল, লোকেরা কি বলে এতে আমার কিছুই যায় আসে না, কারণ লোকেরা শুধু তার বাহিরের রূপটাই দেখেছে, কিন্তু কখনোই তার ভিতরের রূপটা দেখেননি। আমার স্বামী মারা যাওয়ার পূর্বেই আমাকে বলে গিয়েছেন আমার ব্যাপারে কখনো কাউকে কিছুই বলবো না, কারণ এই ব্যাপারগুলো শুধুমাত্র আমি এবং আমার রবের মধ্যেই সীমাবদ্ধ। আমার স্বামী আরও বলেছেন, যখন আমি মারা যাব আমার লাশকে কেউ স্পর্শ করতে চাইবে না, তখন আমার নিকট মহান আল্লাহ তাআলার একজন নেককার বান্দাকে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পাঠিয়ে দেবেন, এবং আল্লাহর সেই নেককার বান্দা আমার জানাজা পড়াবে, আমার জন্য দোয়া করবে এবং শহরের বড় বড় আলেমকে ডেকে নিয়ে আসবে। আসলে আমার স্বামী মদের দোকানে যেত, তাই দেখে লোকেরা ভাবতো সে মদ্যপায়ী। মদ কিনে নিয়ে আসতো বলে লোকেরা ভাবতো আমার স্বামী মদের ব্যবসা করে, কিন্তু সে মদের দোকানে গিয়ে যত পারতো মদ কিনে বাসায় নিয়ে আসতো এবং সেই মদগুলো বাসায় নষ্ট করে ফেলতো। লোকেরা শুধুই দেখতো আমার স্বামী মদের দোকানে গিয়ে মদ কিনেছে, কিন্তু তারা কখনোই দেখতো না সে মদ কিনে এগুলো কি দিয়ে কি করছে এবং কি কারণে সে প্রতিদিন এত পরিমাণ মদ কিনছে। এই কথা কেউ জানতো না, কিন্তু আমার আল্লাহ তাআলা জানতেন। আমার স্বামী মদ কিনে নিয়ে এসে বলতেন, আল্লাহ তাআলা কুদরতে আমি মুসলিমদের উপর থেকে কিছুটা হলেও গুনাহ কমাতে পেরেছি। আল্লাহ তাআলা কুদরতে আমি যা আয় করি তা দিয়ে মদ ক্রয় করি এবং সেগুলোকে আমার ঘরে নষ্ট করে ফেলি। এতে করে আমার মুসলিম ভাইয়েরা কিছুটা হলেও এই গুনাহ থেকে বেঁচে যাবে। যতগুলো মদ আমি এখানে নষ্ট করেছি, লোকে অন্তত এই পরিমাণ গুনাহ থেকে বেঁচে যাবে। আর এই গুনাহ থেকে আমার মুসলিম ভাইদেরকে বাঁচাতে আমি এই কাজ করে যাব। এইবার সেই বাদশা জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী কি জেনা করতেন না? জবাবে সেই নারী বললেন, কখনোই না। আমার স্বামী জেনাকে পছন্দ করতেন না। আমার স্বামী প্রতিদিন সেই নারীর কাছে যেত যে তার শরীর বিক্রি করত, কিন্তু আমার স্বামী তার কাছে যেত কিছু খাবার এবং পয়সা নিয়ে, সেগুলো তাকে দিত, কারণ এই নারীকে যেন তার শরীর বিক্রি করতে না হয়। বরং জেনাকারী তো তারাই যারা দিনের আলোতে নিজেকে নেককার বলে পরিচয় দিয়ে বেড়ায়, অথচ রাত হলেই ওই নারীর কাছে গিয়ে নিজের বাসনা পূরণ করে। অথচ আমার স্বামী সেই নারীকে কিছু না কিছু পয়সা দিয়ে তাকে এই খারাপ কর্ম থেকে বিরত রেখেছিল। সে ওই নারীকে প্রায়ই বলতো, হে নারী, আমি তোমাকে পয়সা দিচ্ছি, তোমার যত প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে নাও, তবু তুমি এই জঘন্য কাজটি আর করো না। আর রাতের বেলায় তোমার ঘরের দরজা বন্ধ করে দাও, যেন তোমার কাছে কেউ না আসতে পারে। আর এলাকার লোকেরা আমার স্বামীকে সেই নারীর ঘরে প্রবেশ করতে দেখলেই ধরে নিত সে ভেতরে গিয়েছে, এর অর্থ সে জেনা করছে। বরং আমার স্বামী তো ওই নারীকে নিজের
বোনের মতো দেখতো। সে বলতো, বোন, তোমার রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তাআলা করবেন। আর তোমার ভাই প্রতিদিন তোমাকে কিছু কিছু করে পয়সা দেবে। তবু তুমি এই জেনার কাছ থেকে বেরোতে থাকো। আর আমি জানি সেই নারী যে রাত্রে আমার স্বামীর কাছ থেকে পয়সা পেত, সেই রাত্রে সে জেনা করত না। মহান আল্লাহ তাআলার কুদরতে আমার স্বামীর অনেক সম্পদ ছিল। আমার স্বামী প্রতিদিন বলতো, আলহামদুলিল্লাহ, আজ এই নারী এবং আমার মুসলিম ভাইদের কিছুটা হলেও তো গুনাহ মাপ মিলল। আমি এগুলো দেখে আমার স্বামীকে বলতাম, লোকেরা তোমার এই সমস্ত কর্মকাণ্ড দেখে একদিন তোমার জানাজাতেও আসবে না, আর কেউ তোমাকে দাফন করতে আসবে না। এই কথা শুনে আমার স্বামী মুচকি হেসে বলতো, তুমি দেখো, আমার জানাজা বড় বড় আলেম ওলামা এবং বাদশাহ পড়বেন। এতক্ষণ এই নারীর কথা শুনে বাদশার মনে হতে থাকে, সারা জীবন লোকেরা যে ব্যক্তিকে খারাপ হিসেবে চিনেছে, মহান আল্লাহ তাআলা তাকে কতই না সম্মানের মৃত্যু দিয়েছেন। এরপর সুলতান নিজেই শহরের সমস্ত বড় বড় আলেমদেরকে নিয়ে সেই ব্যক্তির জানাজা পড়ান। এমনকি সেই আলেমদের মধ্যেও ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ছিলেন। যে সমস্ত লোকেরা ওই ব্যক্তিকে দেখে ছিছি করত এবং তার লাশ ফেলে চলে গিয়েছিল, তারাও এসে জানাজায় শরিক হয় এবং তারা অবাক হয়ে দেখত তাকে। তারা এতদিন যে ব্যক্তিকে শুধুমাত্র ধিক্কার দিয়ে এসেছে, তার জানাজায় বাদশাহ এবং বড় বড় আলেমরা এসেছেন। এমনকি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ নিজেও এসেছেন। এরপর বাদশাহ তার মহলে ফিরে আসেন। আর সেদিন রাত্রে তিনি স্বপ্ন দেখেন খুব সুন্দর একটি জায়গা এবং সেখানে বিশাল এবং সুন্দর একটি মহল। সেই মহল থেকে ওই ব্যক্তি যার জানাজা বাদশাহ নিজে পড়েছেন, সে খুবই সুন্দর পোশাকে সজ্জিত হয়ে বাদশাহর কাছে আসে এবং সেই ব্যক্তি বাদশাহর কাছে শুকরিয়া আদায় করে এবং বাদশাহকে বলে, আপনি যদি নেককার বান্দা না হতেন তবে মহান আল্লাহ তাআলা আমার ব্যাপারে আপনাকে কখনোই বলতেন না, আপনাকে খবর দিতেন না। আপনার দ্বারা মহান আল্লাহ তাআলা আমাকে সবার সামনে সম্মানিত করেছেন। বাদশাহ, আপনাকে অনেক শুকরিয়া। এই কথা বলেই মহান আল্লাহ তাআলার সেই নেককার বান্দা সেখান থেকে গায়েব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাকে জানাতে আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।